ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশিনের চেষ্টা, ৬১ ঘন্টা ধরে খোলা আকাশের নিচে ২ শিশু। সৌদিতে ৭,৫০০-এর বেশি প্রবাসী গ্রেফতার। কোরআন শরীফে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন ইরানের ফুটবলাররা। বাপ্পারাজ ভাইয়ের কথা শুনে বাসায় গিয়ে হাউমাউ করে কেঁদেছি, বললেন মুক্তি। সর্বশেষে জানাবো, গুম খুনের সম্মতি উৎপাদনকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা, প্রশ্ন হাসনাত আব্দুল্লাহর। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশিনের চেষ্টা, ৬১ ঘন্টা ধরে খোলা আকাশের নিচে ২ শিশু। খেলার মাঠে ছুটে বেড়ানোর বয়সে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে ২ শিশুর। সন্ধ্যা নামলে মায়ের হাত ধরে ঘরে ফেরার কথা, সেই বয়সে খোলা আকাশের নিচে মুক্তির প্রহর গুনছে অবুঝ শিশু দুটি। রোববার ৭ জুন বিকেল ৬টার দিকে পঞ্চগড় সীমান্তের জিরো লাইনে দেখা যায় মায়ের কোলে মাথা রেখে শূন্য দৃষ্টিতে দূরে তাকিয়ে আছে তারা। পাশে বসে সন্তানদের আগলে রেখেছেন তাদের মা। পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের রাজবড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে নারী ও শিশু সহ ১০ জন ব্যক্তি টানা ৬১ ঘন্টার বেশি সময় ধরে সীমান্তের শূন্যরেখার ওপারে ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। দীর্ঘ অপেক্ষায় তাদের মধ্যে ক্লান্তি ও উদ্বেগের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, আটকে থাকা ১০ জনের মধ্যে ৩টি শিশু রয়েছে। এর মধ্যে ২ শিশু ও তাদের বাবা মায়ের পরিচয় মিলেছে। বিভিন্ন সূত্র তাদের ভারতীয় আধার কার্ডের তথ্য অনুযায়ী তারা ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা শামসুল, তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। তবে শিশু দুটির নাম এখনো জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, শামসুল দীর্ঘদিন ধরে ভারতে সবজির ব্যবসা করতেন এবং পরিবার সহ সেখানেই বসবাস করতেন। কয়েকদিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে, পরে বিভিন্ন স্থানে স্থানান্তরের পর শুক্রবার ভোরের দিকে বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বিজিবি তাদের বাধা দেয়। এরপর থেকে শামসুলের পরিবার সহ মোট ১০ জন সীমান্তের শূন্যরেখার কৃষি জমিতে অবস্থান করছেন। কোনো ছাউনি ও নিরাপদ আশ্রয় ছাড়াই রোদ বৃষ্টির মধ্যে ফসলি জমিতে জমে থাকা পানিতে তাদের মানবেতর দিন কাটছে। সৌদিতে ৭,৫০০-এর বেশি প্রবাসী গ্রেফতার। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ৭,৫০০-র বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। রোববার ৭ জুন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। বিবৃতিতে বলা হয়েছে, গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ৭,৭৬০ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৪,৬৯০ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ৪,০৬০ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ২,৫৭৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ১,১২৬ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে প্রবাসীদের গ্রেফতার করেছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১,১৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইথিওপিয়ান ৭০%, ৮০ ইয়েমেনি ও বাকি ২% অন্যান্য দেশের নাগরিক। কোরআন শরীফে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন ইরানের ফুটবলাররা। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ গ্রেটেস্ট শো অন আর্থ বা উত্তর আমেরিকা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর পর্দা উঠতে আর মাত্র ৩ দিন বাকি। টুর্নামেন্টের মূল আসরে মাঠের লড়াইয়ে নামার আগে অংশগ্রহণকারী দলগুলো ইতিমধ্যেই উত্তর আমেরিকার দেশগুলোতে পৌঁছাতে শুরু করেছে এবং নিজেদের শেষ মুহূর্তের জোর প্রস্তুতি নিচ্ছে। তবে রাজনৈতিক ও ধর্মীয় নানা সমীকরণের কারণে এবারের বিশ্বকাপে এশিয়ান পরাশক্তি ইরান ফুটবল দল তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করেছে সম্পূর্ণ ভিন্ন ও আধ্যাত্মিক এক আবহে। দেশ ছাড়ার আগে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে চুমু দিয়ে এবং বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে মেগা টুর্নামেন্টের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইরানি ফুটবলাররা। তবে মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের রাজনৈতিক বৈরিতার কারণে ট্রাম্প প্রশাসনের ভিসা জটিলতায় বড় ধরনের ধাক্কা খেয়েছে পার্সিয়ান লায়নরা। ইরানি ফুটবলারদের পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে ও চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়ার এই অনন্য ও আবেগঘন ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে গেছে। এক বিশেষ ভিডিওতে দেখা যায়, বিশ্বকাপগামী বিশেষ বিমানে ওঠার আগে দলের তারকা ফুটবলার ও অফিসিয়ালরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একে একে পরম শ্রদ্ধায় পবিত্র কোরআন শরীফে চুমু দিচ্ছেন এবং মাথায় ছোঁয়াচ্ছেন। বাপ্পারাজ ভাইয়ের কথা শুনে বাসায় গিয়ে হাউমাউ করে কেঁদেছি, বললেন মুক্তি।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন 2026 থেকে 28 মেয়াদের নির্বাচনকে ঘিরে যখন ঢাকার এফডিসি পাড়ায় নির্বাচনী উত্তাপ ও আলোচনা তুঙ্গে, ঠিক তখনই সভাপতি পদের একটি আকস্মিক সিদ্ধান্তকে কেন্দ্র করে চলচ্চিত্র প্রায় এক নজিরবিহীন আবেগঘন পরিস্থিতির তৈরি হয়েছে। এবারের নির্বাচনে প্যানেলের নিশ্চিত সভাপতি পদ থেকে হঠাৎ করেই প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ঢাকাই সিনেমার নায়ক রাজ রাজ্জাকের বড় ছেলে ও জনপ্রিয় নায়ক বাপ্পা রাজ। আর তার এই নাটকীয় আকস্মিক সরে দাঁড়ানোর সিদ্ধান্তে আবেগে ধরে রাখতে না পেরে প্রকাশ্যে কান্নায় ভেঙে পড়েছেন একই প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও প্রখ্যাত চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। এই বিষয়ে নিজের আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে চিত্রনায়িকা মুক্তি গণমাধ্যমকে জানান, তিনি তার পুরো জীবনে মাত্র দুবার প্রকাশ্যেও হাওমাও করে কেঁদেছেন। প্রথমবার নিজের পরম শ্রদ্ধেয় বাবার মৃত্যুর পর, আর দ্বিতীয়বার কেঁদেছেন ঠিক কয়েকদিন আগে, যখন বাপ্পারাজ তাকে ব্যক্তিগতভাবে নিশ্চিত করেন যে তিনি শিল্পী সমিতির এই মর্যাদাপূর্ণ নির্বাচনে আর অংশগ্রহণ করছেন না। গুম-খুনের সম্মতি উৎপাদনকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা, প্রশ্ন হাসনাত আব্দুল্লাহর। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সাংবাদিক পরিচয়ে যারা গণহত্যা, ভোট চুরি, গুম খুন, ব্যাংক ডাকাতির বৈধতা এবং সম্মতি উৎপাদন করেছেন, সেসব সাংবাদিক ও গণমাধ্যমের বিরুদ্ধে কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে তা জাতীয় সংসদে জানতে চান এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার 7 জুন সংসদে এক সম্পূরকে প্রশ্নে তিনি বিষয়টি উত্থাপন করেন। জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, সাংবাদিক, রাজনৈতিক, ব্যবসায়ী, চাকরিজীবী কেউই আইনের ঊর্ধ্বে নন। কেউ আইনের বিপক্ষে কাজ করলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। সম্পূরক প্রশ্ন করতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা অবশ্যই প্রয়োজন। দীর্ঘ 17 বছরের বেশি সময় সাংবাদিকতা করা খুবই কঠিন ছিল। সেই সময়েও অনেক পেশাদার সাংবাদিক পেশাদারি দায়িত্ব পালন করে গেছেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের সময় সাংবাদিক পরিচয় দিয়ে যারা গণহত্যা, যারা ভোট চুরি, গুম খুন, ব্যাংক ডাকাতি, সেগুলোর বৈধতা এবং সম্মতি উৎপাদন করেছে মিডিয়াগুলোতে, এবং যারা আজকে সরকার দলে আছে, বিএনপির সর্বোচ্চ নেতা বর্তমান প্রধানমন্ত্রী, ওনাকেও বিভিন্ন ষড়যন্ত্রকারী, দেশদ্রোহী হিসেবে আমরা দেখেছি। বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া বিভিন্ন সময় নিউজ করেছে, এবং আজকে যারা বিএনপি এবং জামায়াত আছে আমাদের এই সংসদে, তাদেরকেও বিভিন্ন সময় হত্যা করার সম্মতি উৎপাদন করেছে কিছু মিডিয়া এবং কিছু নামধারী সাংবাদিক। এই সাংবাদিকদের এখন আবার বিভিন্ন গণমাধ্যমে পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করে বলেন, এখন টিভি থেকে জুলাইয়ের পক্ষে যারা সাংবাদিক ছিলেন তাদের বের করে দেওয়া হয়েছে। সময় টিভিকে দখল করা হয়েছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া অর্থাৎ বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো রয়েছে তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে। গতকাল নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ ছাত্রদলকে পিটিয়ে আছে, সেটাকে উদযাপন করতে দেখা গেছে বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়াকে এবং কিছু টক শোবিজিকে। হাসনাত আব্দুল্লাহ বলেন, মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্নটি হচ্ছে, যারা এই গুম খুনের বৈধতা উৎপাদন করেছে, ভোট চুরির বৈধতা উৎপাদন করেছে, গণতন্ত্রের পক্ষে যারা ছিল তাদের হত্যাযোগ্য করে তোলা হয়েছে, এইসব নামধারী সাংবাদিক এবং এই মিডিয়াদের বিপক্ষে কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, আইনি ব্যবস্থা আদৌ নেওয়া হয়েছে কিনা, কেন তাদের আবার পুনর্বাসন করা হচ্ছে, সেটির আইনগত ব্যাখ্যাটি কি। জবাবে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে, তবে যারা গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করবে, গণতন্ত্র ধূলিসাৎ করার কাজ করবে, কোনো সন্ত্রাসের কাজ করবে, সে যেই হোক সে আইনের ঊর্ধ্বে নয়, তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।